দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন, অত্যাচারিত ছিলেন, নির্যাতিত ছিলেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে গ্রেপ্তারকৃত ছিলেন। তিনি অসুস্থ ছিলেন বিদায় দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজকে তিনি আসছেন, আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে বর্তমানে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে এবং এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে। সেই প্রত্যাশায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী রাখবো। আমরা সবাই প্রত্যাশা করছি, আমরা আশা করছি যে এই দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে। স্বাভাবিক রাজনীতির মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। দেখুন, বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে, সেখানেও আইনি জটিলতা রয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। অবশ্যই প্রস্তুতি আছে, খুব শীঘ্রই উনি দেশে আসবেন। আমরা মাঠে ছিলাম, এখনো মাঠে আছি, সুতরাং আমাদের প্রস্তুতি খুব স্বাভাবিক কারণেই আমরা তার অপেক্ষা আছি এবং সেই প্রস্তুতি নিয়ে আছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনোবল দেখেছি, আমার বিশ্বাস তার নেতৃত্বে আমরা বিএনপি, দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ রয়েছি এবং আজকে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে, দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তিনি অত্যন্ত মনোবল নিয়েই দেশে আসছেন। তার